ওরা মনের গোপন চেনে না এক। নুসরাত জাহান মিষ্টি। ছাত্র হাতের শিরা কেটে হাসপাতালে ভর্তি, খবরটি শুনে তটিনী ছুটে এলো। তাকে দেখে তুরানের মা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, কিসের অভাব ওর? কেন করল এমন? আমার বুকটা খালি করে চলে যাওয়ার কথা ভাবছিল, কিভাবে? তটিনী নিজের সাধ্য অনুযায়ী তাকে সামলানোর চেষ্টা করে। তুরানের বাবা ব্যবসার কাজে বাহিরে, এই সময়ে ছেলে এমন কাণ্ড ঘটিয়েছে। তুরানের মা দিশেহারা হয়ে গিয়েছে। তাদের একমাত্র সন্তান। তাকে সামলাতে খুব হিমশিম খেতে হয় তটিনীকে। তবুও সামলে নেয়। অবশেষে তুরানের মা তাকে এক গুরু দায়িত্ব দিয়ে দেয়। সে বলে, তোমাকে তো বেশ পছন্দ করে। শিক্ষক হিসাবে খুব মানে। তুমি একটু ওর পেট থেকে খবরটা বের করে দিবে। কোন মেয়ের জন্য এমন করল? একটু ওর কাছ থেকে মেয়েটার নামটা বের করে দাও মা। তটিনী হতভম্ব হয়ে যায়। তুরানের মা তাকে একই কথা বারবার বলে যাচ্ছে। তটিনী এসব শুনে খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। যদি কোনোভাবে তুরানের পাগলামির পিছনের মানুষটার নাম বের হয় তবে কি হবে? বর্ষর একটি ঝড় উঠবে। তার ভয়ই তো সেদিন তটিনী তুরানকে সরাসরি বলে, আমি আর তোমাকে পড়াতে আসব না তুরান। আমি ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়েছি। সময় বের করতে পারছি না। তাই আমার আশা হবে না। আন্টিকে তুমি জানিয়ে দিও, না জানালে সমস্যা নাই। আমি জানিয়ে দিব। অতঃপর তুরানের কোন কথা না শুনে তটিনী বের হয়ে আসে। তবে আসার সময় তুরান তটিনীর উদ্দেশ্য বলেছিল, আপনি যদি সত্যি না আসেন তবে আমি কিছু একটা করে ফেলব। তটিনী সেসব কথা শুনেও না শোনার ভান ধরে চলে আসে। কেটে যায় 3 দিন। এই 3 দিনে তটিনী আর তুরানদের বাড়ি যায়নি। এই বিষয়টা জানতে আন্টি ফোন দিলে তটিনী, তার ব্যস্ততার অজুহাত দেখিয়ে আর পড়াতে যাবে না জানিয়ে দেওয়ার পরিকল্পনা করে। এরই মাঝে খবর আসে তুরান সত্যি হাতের শিরা কেটে ফেলেছে। তটিনী তুরানের মাকে কোনোরকম সামলে বলে, আমি জানার চেষ্টা করব, কেন এমন করেছে ও। তুরানের মা খুশি হয়। তটিনীর উপর ভরসা করে তটিনীকে তুরানের সঙ্গে একা কথা বলার সুযোগ দেয়। তটিনীকে কেভিন দেখিয়ে দিয়ে বলে, আমি গেলে ও হয়তো কিছু বলতে চাইবে না। তুমি একাই যাও। তটিনী মাথা নাড়ায়। সে কিছু একটা ভেবে কেভিনে প্রবেশ করে। তাকে দেখে তুরান খুশি হয়ে যায়। সে দ্রুত শোয়া থেকে উঠে বসে। তটিনী এগিয়ে এসে তার গালে পরপর দুবার থাপ্পড় বসিয়ে দেয়। তুরান নিজের গালে হাত দিয়ে মুচকি হাসি দেয়। তটিনী খুবই রাগান্বিত গলায় বলে, বাড়াবাড়ি করছো তুরান। বড্ড বেশি বাড়াবাড়ি করছো। তাই? তুরান তটিনীর চোখে চোখ রেখে বলে। তটিনী চোখ সরিয়ে নেয়। তুরান এটা দেখে দুষ্টু হাসি দিয়ে বলে, চোখে চোখ রাখার সাহস পাচ্ছেন না? ভয় হচ্ছে? তুরান। তটিনী চিৎকার দিয়ে বলে। তুরান এমন ভান ধরল সে তটিনীর রাগ দেখতেই পাচ্ছে না। বরং মজা নিয়ে বলে, বাহ! আমার জন্য খুব অস্থির হয়েছেন দেখি। খুব কষ্ট পেয়েছেন বুঝি? ভাবছিলেন মরে যাব? তটিনী কঠিন কিছু কথা বলতে চাচ্ছিল। কিন্তু পারছে না। সে তুরানের ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে থেমে যায়। তার মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। তাই খুব শান্ত গলায় বলে, পাগলামি করছো তুরান। তুমি ভুল করছো। তুরান জবাব দেয় না। সে নিশ্চুপ হয়ে থাকে। চুপচাপ তটিনীর দিকে তাকিয়ে থাকে। তটিনী একটি দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলে, জীবন একটাই। সেটা নিয়ে এতটাও পাগলামো করো না যাতে জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। তোমার সবে 21 বছর বয়স, জীবন মাত্র শুরু। এই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করো। একবার নিজের বাবা, মায়ের কথা অন্তত ভাবো। একবার মনে করে দেখো, ওই দুটো মানুষের কথা। যাদের মাঝে অনেক সমস্যা ছিল, মনমালিন্য লেগেই থাকত। তবুও তারা কখনো আলাদা হয়নি। কেন? কারণ তুমি। তোমার জন্য তারা সবসময় একসাথে থেকেছে, তোমার খুশির কথা ভেবে এখন তারা নিজেদের সমস্যাও মিটিয়ে নিয়েছে। শুধু তোমার জন্য। আর তুমি সন্তান হিসাবে তাদের কথা একটুও ভাববে না? কিভাবে পারলে এরকম একটা সিদ্ধান্ত নিতে? রতাম না। আমি বুঝে শুনেই হাত কেটেছি। তাই এতটা চিন্তা করার দরকার নাই।
আর হ্যাঁ, আমি জানতাম আমি এমনটা করলে আপনি এমন কঠিন সিদ্ধান্ত আর নিবেন না, তাই করেছি। তুরানের জবাব শুনে তটিনী পুরো হতাশ হয়ে যায়। এই ছেলেকে সে কিভাবে বোঝাবে? পাগলকে বোঝানো যায়? তটিনী নিজেকে সামলে বলে, তোমার মা তুমি কোন মেয়ের জন্য এমন করেছ তার নাম জানতে চাচ্ছে। যাও গিয়ে নামটা বলো এবং আমাকে সমাজের সামনে অপদস্থ করো। তুমি তো এটাই চাও। যাও করো গিয়ে। আমি আপনাকে কখনো অসম্মানিত করতে চাইনি তটিনী। তটিনী আপু বলো। আমি তোমার আপুর বয়সী। তটিনী খুবই কঠিন গলায় বলে। তুরান কথাটা শুনে মজা নিয়ে বলে, হ্যাঁ তটিনী দাদি। আর কতবার মনে করাবেন আপনি আমার খুব বড় যত সব। এটা বলে রাগ দেখায় তুরান। তটিনী সেসবে গুরুত্ব না দিয়ে বলে, প্লিজ তুরান এমন কিছু করো না যাতে আমার এই শহরে মুখ দেখানোর উপায় না থাকে। দয়া করে এরকম কিছুই করো না। এটা আমার অনুরোধ। একটু থেমে তটিনী আবার বলে, আমি ঠিক বুঝতে পারছি না আর কিভাবে বোঝালে তুমি বুঝবে। আসলে কেউ নিজ থেকে বুঝতে না চাইলে তাকে কোনোভাবে বোঝানো সম্ভব নয়। কারো বোঝানোর সাধ্যও নাই। তবুও বলবো এরকম পাগলামো আর করো না। আপনি রোজ আসলে আমি আর পাগলামো করব না। তুরানের সহজ স্বীকারোক্তি। তটিনী আর কিছু বলে না। সে পুরোপুরি হার মেনে নিয়েছে। এই ছেলেকে বোঝানো সম্ভব নয়। তাই চুপ হয়ে যায়। এরই মাঝে তুরানের মা কেবিনে আসার জন্য নক করে। তটিনী বলে, হ্যাঁ আন্টি আসুন। আমাদের কথা বলা হয়ে গিয়েছে। তো বলল কার জন্য এমন করেছে? তুরানের মা কেবিনে প্রবেশ করতে করতে জিজ্ঞেস করে। তটিনী তুরানের দিকে শান্ত চোখে তাকিয়ে বলে, আন্টি আপনি ভুল ভাবছেন। কোন মেয়ের জন্য নয়, তুরান বন্ধুদের সঙ্গে বাজিতে হেরে যাওয়ায় লজ্জায় এমনটা করেছে। বয়স কম, মাথা গরম, ইগো বেশি সব মিলিয়ে হারটা মেনে নিতে পারেনি। তটিনী জানে তুরানের পূর্বের ইতিহাসে বন্ধুদের সঙ্গে বাজি হেরে অনেক কর্মকাণ্ড ঘটিয়েছে, তাই খুব সহজে এই কথাটি আন্টিকে বিশ্বাস করানো যাবে। সেজন্য এমনটা বলা। কি? এই সামান্য কারণে তুই এমন করেছিস? তুই পাগল হয়েছিস? কেন করলি এমন? আমাদের কথা ভাবলি না? এটা বলে তুরানের মা ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে কেঁদে দেয়। ছেলে এত বড় ঘটনা ঘটিয়েছে, ভেবেছিল খুব বড় কিছু হয়েছে। কিন্তু এই সামান্য বিষয়ে এমন কেউ করে? ছেলের এই পাগলামির কথা শুনে তুরানের মা খুব ভেঙে পড়ে। তুরান তটিনীর মিথ্যা দেখে দুষ্টু হাসি দিয়ে বলে, আমি কি করব বলো মা? আমার বন্ধু আমার ইংলিশের দক্ষতা দেখতে চাচ্ছিল, আমিও দেখালাম। কিন্তু শেষমেশ ওর সঙ্গে কথা বলে পারলাম না। আমি হেরে গেলাম আর ওরা সবাই বেশ মজা নিচ্ছিল। কি করব বলো? তারপর গত 3 দিন ধরে ম্যামও আসছিল না, এটা শুনে ওরা বলছিল আমি অপদার্থ আমার দ্বারা ভালো করা হবে না বুঝেই ম্যাম ভেগেছে, তাই তো আমি ভেঙে গেলাম। একটু থেমে তুরান তটিনীর উদ্দেশ্য বলে, সত্যি ম্যাম আপনি আমার এমন গোবর ভরা মাথা দেখে চলে গিয়েছেন? আর পোড়াবেন না? তটিনী থতমত খেয়ে যায়। তুরানের মাতার মুখের দিকে তাকিয়ে জবাব দেয়, ধুর বোকা। তুই এসব কি বলছিস? তটিনী মা পোড়াবে না কেন? আরে সচরাচর বন্ধ দেয় না বলে তুই ভেবে নিলি আর আসবে না? এমন বোকামো কেউ করে? তটিনী চুপচাপ তাদের দিকে তাকিয়ে রয়েছে। এবার তুরানের মা তটিনীর এতদিন না আসার কারণ জানতে চায়। তটিনী খুবই শান্ত গলায় বলে, অফিসের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এজন্যই আমি বলছিলাম আন্টি আপনারা অন্য শিক্ষক দেখেন। আমি অফিসের কাজে এরকম বন্ধ দিলে তুরান আরও পিছিয়ে যাবে। এরপর বন্ধুদের সঙ্গে এমন বাজি ধরে পাগলামি করে বসবে। না না। আপনি এতদিন পড়িয়েছেন, সেভাবে ভালো বুঝছি আমি। এখন অন্য কেউ পড়ালে পড়ানোর পদ্ধতি বুঝতে বুঝতে কয়েক বছর লেগে যাবে। তাছাড়া আমার অন্য সাবজেক্টে তো অন্য শিক্ষক রয়েছে, তাদের থেকে আমি আপনার পড়া ভালো বুঝি। তটিনী ঘুরিয়ে ফিরিয়ে তাকে বাদ দেওয়ার ব্যবস্থা করছে বুঝতে পেরে তুরান কথাটা বলে ফেলে। খুব সহজে মাকে বুঝিয়ে নেয়। তাছাড়া তুরানের মায়ও বলে, হ্যাঁ, তোমার আগে তো কেউ এত বছর টেকেনি। আর না ওকে মনোযোগী করে তুলতে পারছে। তাছাড়া আর কয়েকটা বছর তো। এরপর তুরানকে আমরা বিদেশে পাঠিয়ে দিব।
সেজন্য ওর ইংলিশে দক্ষ হওয়া জরুরি। তুমি তো সবটা জানোই। কষ্ট করে একটু সময় সুযোগ বের করো মা। বুঝতেই পারছো, আমার ছেলেটা ভীষণ অমনোযোগী। তাই তো ওরে নিয়ে কোন ভরসা করছি না। যদি বিদেশ পাঠানো যায় ওখানের বিজনেসটা দেখাতে পারি, এতটুকু যজ্ঞ হলেই হবে। এজন্যই তুমি আমাদের ভরসা। তটিনী আর কোন কথা বাড়ায় না। সে তুরানের দিকে তাকায়। তুরান তার হাতের দিকে ইশারা করে। অর্থাৎ তটিনী আবার একই কাজ করলে সেও একই কাজ করবে। তটিনী একটি দীর্ঘশ্বাস ফেলে তাদের বিদায় জানিয়ে বাড়ি ফেরে। তটিনী বুঝতে পারছে না সে কি করবে। তুরানের আবেগে ভুল করছে। এদিকে তটিনী তাকে বোঝাতে ব্যর্থ। এটা সামনে বাড়লে যে তাকে খুব বড় সমস্যায় পড়তে হবে সেটা বেশ বুঝেছে তটিনী। একদিন যে তুরানকে পোড়ানোর সুযোগটা তটিনীর জন্য ছিল অনেক বেশি খুশির, আজ সেটা আফসোসের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেদিন যদি সে তুরানকে পোড়ানোর দায়িত্ব না নিত তবে বেশ হতো। কিন্তু এটা হলে যে তার পরিবারটাও ভেসে যেত। হয়তো তার মাকে 3 মেয়ে নিয়ে আত্মহত্যার পথ বেছে নিতে হতো। গার্মেন্টসের স্বল্প বেতনে কিভাবে চলত তাদের পরিবার? পরিবারের পাশে দাঁড়াতে সেদিন তটিনী যখন শুনল পাশের এলাকার সুলতান শিকদারের ছেলে তুরান শিকদারের গৃহশিক্ষক টেকে না। তার ছেলের জন্য একজন ভালো ইংরেজির শিক্ষক খুঁজছে সেদিন নিজ থেকে তটিনী তার বাড়িতে উপস্থিত হয়। ইংরেজিতে বরাবরই বেশ ভালো তটিনী। নিজের উপর আস্থা ছিল বেশ। তাই তো সাহস করে শিকদার বাড়ি এলো। যদিও 25 বছরের তটিনীকে সুলতান শিকদারের পছন্দ হয় না। তার উপর মেয়ে। বড় বাঘা বাঘা পুরুষ শিক্ষকই তুরানকে মনোযোগী করতে পারছিল না, আর এ তো মেয়ে। তাই রাজি হচ্ছিল না। তখন তটিনী অনুরোধ করে বলছিল, আমাকে একবার সুযোগ দিন আঙ্কেল। আমি একবার চেষ্টা করি। যদি না পারি তবে না হয় বাদ দিলেন। আমি বাদ দিব? আমার ছেলের দুষ্টুমিতে তুমিই বিদায় হবে। আগেরগুলো নিজ থেকে বিদায় হয়েছি। সুলতান শিকদারের কথা শুনে তটিনী তাকে আশ্বাস দেয় সে যাবে না। বরং তুরানকে পড়ালেখায় মনোযোগী করার চেষ্টা করবে এবং অন্য শিক্ষকদের যাতে সে বিরক্ত না করে তাই দেখবে। তটিনীর কথায় ভরসা পেয়ে অবশেষে সে রাজি হয়। তটিনী বেশ খুশি হয়। প্রথম দিকে তুরানকে মানানো খুবই কষ্টের ছিল। 10 বার বুঝিয়েও তটিনী তাকে কিছু শেখাতে পারছিল না। কারণ অবশ্য তুরান নিজে থেকে শিখতে চাচ্ছে না। তার মনোযোগী ছিল না। সে তো কোনোভাবে তটিনীকে তাড়াতে চাচ্ছিল। তাই তো প্রথম দিনই তার গায়ের উপর 2টা তেলাপোকা ছেড়ে দেয়। তুরান তার গায়ে তেলাপোকা ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। এটা দেখে তটিনী বলে, দূরে সরে যাচ্ছ যে? আই হেইট মেয়ে মানুষ। আমি চাই না কেউ আমাকে জড়িয়ে ধরুক। তুরানের এই কথায় তটিনী বাঁকা হেসে তার হাতের উপর ঘোরা তেলাপোকা অন্য হাত দিয়ে ধরে বলে, এসব বাচ্চাদের কাজ। আমি বাচ্চা নই। তুমি বাচ্চা তাই বাচ্চামো করছো বলে ক্ষমা করে দিলাম, এবার এসো বাচ্চা, পড়তে বসো। তুরান হতভম্ব হয়ে যায়। তটিনী ইতিমধ্যে তেলাপোকা দুটো সরিয়ে দিয়েছে। এটা দেখেই তুরান অবাক হয়। অবাক গলায় বলে, শালার টিভি সিরিয়াল এতদিন ধরে ভুল দেখালো? আধ দামড়ি মেয়েগুলো দেখি তেলাপোকা দেখে ডিস্কো ড্যান্স দেয়, আর এই মহিলা সেটা হাত দিয়ে ধরল। ওরা মনের গোপন চেনে না। 2 নুসরাত জাহান মিষ্টি। তুরানের প্রথম দিনের কাণ্ডে তটিনী বুঝে গিয়েছিল, ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না। তবে তাকে ধৈর্য ধরতে হবে। অনেকটা ধৈর্য। প্রথম দিনের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় তুরান পরবর্তীতে নতুন নতুন পরিকল্পনা নিয়ে এলো। ইঁদুর, বিড়াল দিয়ে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু কাজ হয় না। মেয়ে মানুষ বলে ভদ্রতা দেখিয়ে গালিও দিতে পারছে না। তটিনী ধৈর্য ধরে তার সব দুষ্টুমি মেনে নেয়। বরং সে তুরানকে এটা দেখায় সে এসব কাজে বেশ মজা পাচ্ছে। সেই সাথে বলে, তুমি এসব কাজের পাশাপাশি পড়ালেখা করলে খুশি হতাম। তাহলে আরো মজা পেতাম। ধুর, পড়ালেখার গোষ্ঠী মারি। আপনি এমন কেন বলেন তো? এখনো যাচ্ছেন না কেন? তুরান বারবার ব্যর্থ হয়ে হতাশ হয়ে যায়। এটা দেখে তটিনী বেশ মজা পায়। এভাবে 2 মাস কাটে।
তুরান চেষ্টা করে তটিনীকে তাড়ানোর আর তটিনী তুরানকে পড়ালেখায় মনোযোগী করার চেষ্টা করে। তটিনীও সবরকমভাবে চেষ্টা করে। তুরান তার ক্লাসের সবচেয়ে বাজে ছাত্র, এটা নিয়ে কম মজা নেয়নি তটিনী। কিন্তু তাও কাজ হয় না। বরং তুরান খুব গর্ব নিয়ে বলে, আমি বাজে ছাত্র হয়েও ভালো মানের প্রাইভেট কলেজে পড়ছি। কোনোরকম এইচএসসি শেষ হলে আবার সেই ভালো মানের ভার্সিটিতে ভর্তি হয়ে যাব। আর আপনি দেখুন, কষ্ট করে মাথা ঘাম পায়ে ফেলে পড়ছেন ভাঙাচোরা সরকারি ভার্সিটি থেকে অনার্স শেষ করলেন। এখন মাস্টার্সও করছেন অমন জায়গায়। তো এত পড়ালেখা করে কার কি উদ্ধার করলেন, সেই তো টাকার জন্য আমাকে পড়াতে হচ্ছে। একটা চাকরি তো জোগাড় করতে পারলেন না। তটিনীর অপমান তুরানের গায়ে না লাগলেও তুরানের কথা তটিনীর বেশ গায়ে লাগে। পরক্ষণে সামলে নেয়। এতদিনে তুরানের মায়ের সঙ্গে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। শুধু তাই নয়, তারা তটিনীর ধৈর্য দেখে বেশ মোটা অঙ্কের বেতন দিচ্ছে। যেহেতু অন্য বিষয়ের শিক্ষকরা টিকছে না, তাই তটিনীকে আরও টাকা বাড়িয়ে দিয়ে মাঝে মাঝে সেসব বিষয়ও দেখতে বলে দেয়। এদিকে তটিনী এক বিষয়েই তুরানকে মনোযোগী করতে পারছে না। তবে হাল ছাড়ে না। তুরানও নাছোড়বান্দা। তবে এরই মাঝে তটিনী তুরানের দুর্বলতা খুঁজে বের করে। তুরানের বাবা মায়ের সম্পর্ক খুব একটা ভালো নয়। তাদের মাঝে প্রায় নানা বিষয় নিয়ে ঝগড়া বাঁধে, যেটা তুরানকে মনমরা করে দেয়। বাবা মায়ের এই ঝগড়া সে নিতে পারে না। এজন্য ছোট থেকেই বেশ কষ্ট পাচ্ছে তুরান। সেজন্য কিছুটা জেদি হয়ে গিয়েছে। বাবা মায়ের কোন চাওয়া পূরণ করতে চায় না। তার বাবা যে তাকে বিদেশে পাঠাতে চায় তা সে জানে, কিন্তু সে যেতে চায় না। এক কথায় তার বাবা মা তার কাছ থেকে যা চায় সেটা তুরান দিতে চায় না। সেজন্য ইচ্ছাকৃত পড়ালেখা নিয়ে এমন করে। তটিনী এই বিষয়টা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করে। সেই সাথে তার বাবা মায়ের ঝগড়ার মূল কারণটা খোঁজার চেষ্টা করে। একটা সময় পর সে কারণটা খুঁজে পায়। অতঃপর তটিনী নিজ দায়িত্বে তুরানের মাকে বোঝায়, তার অতিরিক্ত সন্দেহ কমানো উচিত। সে আঙ্কেলকে প্রচণ্ড সন্দেহ করে। সব বিষয়ে জেরা করে। যার জন্য তাদের ঝগড়া দিনের পর দিন বাড়ছে। তুরানের বাবাও এখন তার মায়ের সব ব্যবহারে বিরক্ত হন। আগে অবশ্য বোঝানোর চেষ্টা করতেন, তার স্ত্রী ভুল ভাবছেন। এখন সেটা করেন না। বরং যা নয় তাই বলেন। তটিনী খুব শান্তভাবে তাকে বোঝান। একটা সময় জানতে চান, আন্টি আপনাদের মাঝে এত সমস্যা তো এখনো একসাথে কেন আছেন? তুমি কি বলতে চাও, আমরা আলাদা হয়ে যাব? মাথা খারাপ হয়ে গেছে। আমরা আলাদা কেন হব? আমরা আলাদা হলে তুরানের কি হবে? এই পয়েন্টটাকে মাথায় নিয়ে তটিনী বোঝায়, তারা এভাবে যে ঝগড়া করে এটা তুরানকে বেশি কষ্ট দেয়। তারা একসাথে যার জন্য আছে সে যদি ভালো না থাকে তবে একসাথে থাকার অর্থটা কি? যদিও এত দ্রুত সব ঠিক হওয়ার নয়। তবে আন্টি চেষ্টা করলে পারবে। অবশেষে তটিনীর বোঝানো কাজে দেয়। তুরানদের আত্মীয় স্বজন অনেক রয়েছে। কিন্তু তাদের এই সাংসারিক ঝামেলা মেটানোর জন্য কেউ কখনো তাদের বোঝায়নি। যার জন্য তাদের সমস্যা কখনো মেটেনি। তবে আজ তটিনীর বোঝানোতে কাজ হয়। এভাবে বহু আগে কেউ তাকে বোঝালে হয়তো ঝামেলা এত বাড়ত না। অতঃপর তুরানের মা তার বাবার কাছে ক্ষমা চায়। তার বাবা প্রথমে অবাক হয়। পরক্ষণে নিজেকে সামলে নিজেও তার ভুলের জন্য ক্ষমা চায়। আর এই একটি ক্ষমার অভাবেই তাদের সমস্যা কখনো মেটেনি। অতঃপর দুজনে কিছুদিন সময় নিয়ে তাদের দুজনার অপকর্ম নিয়ে ভাবে। পরিশেষে সবটা মিটে যায়। তটিনীর এই কাজটি ছিল চরম ভুল। কারণ এর ফলে তুরান তটিনীর প্রতি অন্যভাবে নজর দিতে শুরু করে। তুরান নিজের বাবা মাকে হাসি খুশি দেখে খুব খুশি হয়। সেই সাথে তটিনীর উপর কৃতজ্ঞ হয়। সে কৃতজ্ঞতা প্রকাশ করলে তটিনী বলে, তুমি সত্যি খুশি হয়েছ? হ্যাঁ। ছোট থেকে বাবা মায়ের এই ঝামেলায় অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম আমি। তারা এজন্য আমাকে একসাথে ভালোভাবে সময়ও দেয়নি। আমি খুব বিরক্ত ছিলাম। এখন রাতে খাবার টেবিলে বাবা মাকে একসাথে হাসি খুশি দেখে ভালো লাগছে। বাবা আগে এত তাড়াতাড়ি ফিরতও না।
মা সেদিন আপনার কথা শুনে ক্ষমা চেয়ে তার বাবার কোন কোন আচরণে সমস্যা জানানোর পর বাবাও সবটা বুঝে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করে। কথাগুলো বলতে গিয়ে তুরানের মুখটা খুশিতে উজ্জ্বল হয়। এটা দেখে তটিনী ম্লান হাসে। অতঃপর বলে, এই খুশির জন্য আমার একটা অনুরোধ রাখবে? না না, আমি এত পড়ালেখা করতে পারবো না। কিছুতেই না। তুরান তটিনীর মতলব বুঝে কথাটি বলে। এটা শুনে তটিনী হাসে। অতঃপর বলে, বেশি না, একটু পড়লেই হবে। তোমাকে সেরা স্টুডেন্ট হতে হবে না, তবে যতটা হলে কিছু একটা করা যায় ততটা হও প্লিজ। তুরান তটিনীর চোখের দিকে তাকায়। তার চোখ দেখে মনে হচ্ছে তুরান এই কাজটা না করলে সে ব্যর্থতায় মরে যাবে। তাই তুরান রাজি হয়। তবে অল্প পড়বে। অন্য শিক্ষকদের কাছেও পড়বে, তাদের জ্বালাতন করবে না। তবে তারা তাকে তার চাহিদা মতো অল্প সময় না পড়িয়ে যদি বেশি সময় ঘ্যানঘ্যান করে তবে সে ঝামেলা করবে। তটিনী 18-র যুবকের এমন উদ্ভট কথা শুনে হাসে। তার সেই হাসি তুরান লক্ষ্য করে। আর প্রথমবার তার মনে হয় তটিনীর হাসি সুন্দর। তুরান হঠাৎ বলে, আপনি তো অবিবাহিত, তাহলে সাংসারিক জীবন সম্পর্কে আম্মুকে এত জ্ঞান কিভাবে দিলেন? এই সত্যি বলেন, লুকিয়ে বিয়ে টিয়ে করেছেন নাকি? বিয়ে করলেও বাকি? তোমার কোন সমস্যা? তটিনী স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে। তুরান দুপাশে মাথা নাড়িয়ে বলে, না তো। কিন্তু মিথ্যেতে আমার সমস্যা। আপনি টিচার হয়ে মিথ্যা বললে আমরা স্টুডেন্টরা কোথায় যাব? ফাজলামো বাদ দাও। বই বের করো। এখন থেকে পড়বে। তটিনী কথাটা বলে নিজেই বই বের করে। তুরান তার দিকে তাকিয়ে থাকে। তটিনী তার তাকানোর ভাবার্থ বুঝে বলে, বিয়ে ভেঙে গিয়েছে আমার। আর বিয়ে করার শখ নেই। এখন পরিবারকে দেখতে হবে। আর এই পরিবারের জন্যই সমাজ চিনেছি, সংসার চিনেছি, তাই নিজে যা বুঝেছি সেটাই আন্টিকে বলেছি। তটিনী ম্লান হেসে তুরানের দিকে তাকায়। তুরানও তার দিকে তাকিয়ে আছে। সে মনেমনে বলে, শুধু হাসি না, চোখও সুন্দর, না শুধু চোখ নয়, ঠোঁটও সুন্দর, এই গালটাও সুন্দর, নাকটা একটু খাড়া তবে সেটাও সুন্দর। আরে পুরা মুখটাই তো সুন্দর। তুরান। তটিনীর ডাকে তুরান ভাবনা থেকে বের হয়। আর এখান থেকে তুরানের ভাবনায় পরিবর্তন আসতে শুরু করে। সে তটিনীর জন্য মনোযোগী হতে শুরু করে। নিজ থেকে বাবার কাছে তটিনীর পড়ানোর সুনাম করে। যাতে তার বাবা তটিনীর বেতন বাড়িয়ে দেয়। এতে তটিনী আরও ভালোভাবে পরিবারকে দেখতে পারবে। যদিও প্রথম দিকে তটিনী কিছুই বুঝতে পারেনি। তবে বছর খানেক পর তটিনীর চোখে তুরানের পরিবর্তন ধরা পড়ে। সে প্রথমে বিশ্বাস করতে চাচ্ছিল না। তবে পরক্ষণে যখন তুরানকে তার পিছু নিতে দেখে, তার এলাকায় ঘুরঘুর করতে দেখে। শুধু তাই নয়, তটিনীর বাড়ির সামনেও বেশ যাওয়া আসা শুরু করে। এসব তটিনীর চোখে পড়লে সে তুরানের মনটা বুঝতে পারে। বাচ্চা ছেলে, আবেগে ভুল চিন্তা করছে বুঝতে পারে। এজন্য অবশ্য তটিনী দায়ী, একা ঘরে একটা ছেলেকে পড়ানো ঠিক ছিল না। সেই সময়ে তটিনীর মাথায় এসব আসেনি, কারণ সে জানত তার ভাবনায় উল্টাপাল্টা কিছু আসবে না। কিন্তু সে কোনোভাবেই বুঝতে পারেনি তুরান এভাবে ভুলভাল চিন্তা করতে পারে। তবে এখন বুঝতে পেরে সে নিজেই নিজেকে দায়ী করে, তুরানের বাবা অনেক বড় ব্যবসায়ী, ভালো বেতন পাবে। আর ভালো বেতনের আশায় সে তুরানকে পড়ানোর জন্য আগ বাড়িয়ে যায়। এখন বুঝতে পারে ভুল হচ্ছে। তবে কিছুই বলে না। কারণ তুরান বাড়াবাড়ি করছিল না। তাকে কিছু বলেনি। শুধু তার পিছু নিচ্ছিল। তাকে অন্যরকম দৃষ্টিতে দেখছিল। তটিনী সব বুঝে তুরানের এইচএসসি অবধি কোনোরকম থাকার সিদ্ধান্ত নেয়। অতঃপর কথা মতো এইচএসসি শেষে সে পড়াতে যাওয়া বাদ দেয়। তুরান অবশ্য বুঝতে পারেনি তটিনীর কাণ্ড। সে স্বাভাবিকভাবে ভেবেছিল পরীক্ষা শেষ, তাই আসছে না। তাছাড়া যাবার সময় ছুটিতে মজা করতে বলেছে। কিন্তু তুরানের এই ছুটি ভালো লাগছিল না। তটিনীর বাড়ির আশেপাশে ঘুরে তার দেখা সাক্ষাৎও পাচ্ছিল না। তাই বাধ্য হয়ে বাবার সামনে ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলে, সে যে এটা এখনো আয়ত্তে নিয়ে আসতে পারেনি তা বোঝায়। যেহেতু তার বাবা তাকে বিদেশে পাঠাতে চায়, তাই তার ইংলিশটা ভালোভাবে শেখা জরুরি।
সেজন্য তার বাবা নিজ থেকেই তটিনীকে তাকে এই ছুটি সঙ্গে তুরান বিদেশ যাবার আগ অবধি তাকে পড়াতে বলে। তটিনী রাজি হয় না। সে না করে দেয়। সে ব্যক্তিগত সমস্যা দেখিয়ে বাদ দেয়। তবে এই কথা শুনে তুরান খুব কষ্ট পায়। সে সেদিনই তটিনীর বাড়ি যায়, তখন তটিনীর ঘরে অশান্তি চলছিল। তার মেজ বোনের শ্বশুরবাড়ি থেকে নানা কিছু দাবি করছে, কিন্তু এটা দেওয়ার সামর্থ্য তাদের নাই। তটিনীর মেজ বোন পালিয়ে গিয়ে বিয়ে করে, তবুও তারা সব মেনে তাদের যা দায়িত্ব সব পালন করে। তবে এখন যৌতুক দাবি করছে। তটিনীর বোন মিতুও নাচতে নাচতে সেটা চাইতে চলে এসেছে। এটা নিয়ে মা মেয়েতে ঝগড়া বেঁধে যায়। এক পর্যায়ে তটিনীর মা উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে নিয়ে দ্রুত তটিনী হাসপাতালের উদ্দেশ্য বের হয়। তুরান তখন আশায় সেও তটিনীকে সাহায্য করে। তটিনী অবশ্য তুরানকে দেখে কোন রিয়াক্ট করে না। চুপচাপ তার সাহায্য নেয়। তটিনীর মাকে হাসপাতালে নিলে জানা যায় সে স্ট্রোক করে বসেছে। এটা শুনে তটিনী এবং ছোট বোন তুবা বেশ ভেঙে পড়ে। মিতুর মধ্যে কোন কষ্টই লক্ষ্য করা যায় না। সে তো ব্যস্ত স্বামীকে ফোনে তার পরিস্থিতি বোঝাতে। তটিনীকে এতটা ভেঙে পড়তে দেখে তুরান তাকে সাহস দেয়। তটিনী তুরানের কথায় কিছুটা রেগেই বলে, তুমি আমার বাড়িতে এসেছিলে কেন? আপনি আমাকে কেন পোড়াবেন না সেটা জানতে। তুরান সত্যিটা বলে। তটিনী কথা না বাড়িয়ে তুরানকে যেতে বলে। তুরান খুব স্বাভাবিক গলায় বলে, আপনার মা তো অসুস্থ। তিনি নিশ্চয় আর চাকরিটা করতে পারবে না। আপনি শুনলাম টুকটাক বাচ্চাদের পড়াচ্ছেন আর চাকরি খোঁজার চেষ্টা করেছেন। তো এই অবস্থায় এতদিক সামলানো কষ্টকর নয়? যেহেতু আমার বাবা আপনাকে ভালো বেতন দিচ্ছে, সেহেতু শুধু শুধু সমস্যায় না পড়ে বরং সময়টাকে কাজে লাগান। তটিনী খুব রেগে যায়। তুরান তার অসহায়ত্বকে ঢাল বানাচ্ছে বেশ বুঝতে পারছে। সে রাগান্বিত গলায় তাকে 2-4টা কথা শুনিয়ে দেয়। তুরান কিছুই মনে করে না। তবে বুঝতে পারে তটিনী তার মনের কথা জেনে গেছে। তাই খুব শান্ত গলায় বলে, আমার দ্বারা আপনি কখনো অসম্মানিত হবেন না তটিনী। তটিনী আপু। তটিনী খুবই কঠিন গলায় বলে। তুরান সেসবে গুরুত্ব না দিয়ে তাকে বোঝায় তটিনীর তার উপর রাগ না করে বরং সুযোগটা নেওয়া উচিত। সে নিজের মতো তটিনীকে বুঝিয়ে চলে যায়। যদিও প্রথম দিকে তটিনী কিছুতেই আর তুরানের বাড়ি যেতে চাচ্ছিল না। তবে এক প্রকার বাধ্য হয়। এই বাজারে কে 15,000 টাকা দিবে? যেটা তুরানের বাবা দিচ্ছে। তার প্রচুর টাকা। ছেলের পিছনে খরচ করতে সমস্যা হচ্ছে না। টাকার পরিমাণ তার জন্য সামান্য। তবে এই টাকাটা তটিনীর কাছে অনেক বেশি। তাই তটিনী বাধ্য হয়ে আবার তুরানকে পড়ানো শুরু করে। এভাবেই ফেঁসে যায়। তুরান প্রথম দিকে তেমন বাড়াবাড়ি না করলেও গত 6 মাস ধরে প্রচণ্ড বাড়াবাড়ি করছে। এরই মাঝে তটিনীর একটি চাকরি হয়ে যায়। সেজন্য সে আর এসব সহ্য না করার জন্য তুরানকে না করে দেয়। গত 3 দিনে যে ঘর থেকে অবধি বের হয়নি। অফিস থেকে ছুটি নিয়ে ঘরেই ছিল। যাতে তুরান তার সাথে কোনোভাবেই যাতে যোগাযোগ করতে না পারে। যেটা করতে গিয়ে এখন তুরান হাসপাতালে। তটিনী ঘরের কোণে বসে এসব নিয়ে ভাবছিল। এখন সে কি করবে বুঝতে পারছে না। এই ছেলের পাগলামি কিভাবে বন্ধ করবে? তটিনী মনেমনে ভাবে, আচ্ছা তুরানকে এমন পাগলামি করার অধিকার আমিই দিয়েছি? নিজের অজান্তেই তাকে এমন পাগলামি করার সুযোগ দিয়েছি? কিন্তু আমার কি করার ছিল? আমার তো টাকার প্রয়োজন ছিল, তাই ওর সামনে যেতে হয়েছে। কিন্তু কখনো তো আমি ওর অনুভূতিকে প্রশ্রয় দেয়নি। তবুও আজ মনে হচ্ছে আমিই দোষী। সত্যি কি তাই? আমিই দোষী? ওরা মনের গোপন চেনে না 3। নুসরাত জাহান মিষ্টি। তটিনী নিজেকে সামলে 2 দিন পর তুরানদের বাড়ি যায়। তুরান তাকে দেখে খুব খুশি হয়। তটিনী তার দিকে না তাকিয়ে চুপচাপ পড়ার টেবিলে গিয়ে বসে। অতঃপর বলে, চলো আজকের টপিক সম্পর্কে আলোচনা করি। আমি কেমন আছি জানতে চাইবেন না? তুরানের কথাটা শুনেও না শোনার ভান ধরে তটিনী বলে, পড়ার সময় বাড়তি কথা আমি পছন্দ করি না। আশা করি মাথায় থাকবে। আপনি এত নিষ্ঠুর? এবার তুরানের কথায় প্রচণ্ড বিরক্ত হয় তটিনী। সে অস্বাভাবিক রেগে যায়।
রাগান্বিত গলায় বলে, পড়ার ইচ্ছা না থাকলে বলো, আমি চলে যাচ্ছি। আমি এখানে তোমার সঙ্গে ফালতু কথা বলতে আসি না। এটা শুনে তুরানের মুখটা শুকিয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে, সব সময় না বকলে হয় না? পড়ো। তটিনী একটি নোট বের করে দেয়। তুরান আর কথা বাড়ায় না। তবে আর চোখে তটিনীকে দেখে, তটিনী বুঝতে পারে তুরান তাকে দেখছে, তবে কিছুই বলে না। বেশ খানিকটা সময় গেলে তটিনী বলে, আমার বর্তমানে 28 চলে। তোমার 21। তো? তুরান এবার সরাসরি তটিনীর দিকে তাকায়। তটিনী খুবই স্বাভাবিক গলায় বলে, যেসব করে বেরাও সেসব তোমার বয়সী ছেলের সঙ্গে যায় না। আমি জানি না, তুমি এতটা ইম্যাচুর কিভাবে হলে বা হচ্ছ। যাই হোক, একটা কথা পরিষ্কারভাবে শুনে নাও, আমি কখনো আমার থেকে 7 বছরের ছোট বাচ্চা ছেলেকে বিয়ে করব না। আচ্ছা। তুরান ভদ্র ছেলের মতো মাথা নাড়ায়। তটিনী আর কথা না বাড়িয়ে পড়া ধরে। তুরান যে এতদিনে ইংলিশ বেশ আয়ত্তে নিয়েছে সেটা সে জানে। তবুও না বোঝার ভান ধরে তাকে আটকে রাখছে। তাছাড়া বাবা, মাকে বুঝিয়েছে তার চর্চায় থাকা উচিত। না থাকলে ভুলে যাবে। তার বাবা, মা মেনে নেয়। তটিনী পড়ে গেছে ঝামেলায়। তবুও সে নিজেকে যথেষ্ট কঠোর হিসাবে তুরানের সামনে তুলে ধরে। তুরানও তার কঠোরতা মানিয়ে নেয়। তটিনী পড়ানো শেষে বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়ায়। সেই সময়ে তুরান বলে, বড় হলে মেনে নিতেন? হয়তো না। তটিনী স্বাভাবিক গলায় বলে। তুরান উদ্বিগ্ন হয়ে বলে, কেন? তটিনী জবাব না দিয়ে চলে যায়। তুরানও উঠে টি-শার্ট বদলে ছুট লাগায়। তার মা এসব বিষয় দেখলেও কখনো সন্দেহ করে না। তার ধারণা পড়া শেষে মুক্তি পেয়ে সে বন্ধুদের কাছে দৌড়ায়। এমনটাই করত আগে। তাই এটাই ধরে। এদিকে তুরান ছুটে এসে তটিনীর পাশে পাশে হাঁটে। তটিনী খুবই বিরক্তি নিয়ে তাকায়। তুরান কোন কথা বলে না, শুধু পাশাপাশি হাঁটে। এক সময় তটিনীর বাড়ি চলে আসে। তটিনী চলে যায়। তুরান তখন বাহিরে কিছুটা সময় দাঁড়িয়ে থাকা। তার মন বলে, তটিনী ঘরে ঢুকতে গিয়ে ঘুরে তার দিকে তাকাবে। কিন্তু তেমনটা হয় না। কখনো হয়নি। এরই মাঝে তটিনীর ছোট বোন তুবা বাহিরে আসে। সে তুরানকে দেখে হাসি মুখে তার সামনে এসে বলেন, কেমন আছেন তুরান ভাইয়া? জি ভালো। তুমি? তুরানও হাসি মুখে জবাব দেয়। তুবা মিষ্টি করে তার সব প্রশ্নের জবাব দেয়। তুরান আন্টির কথা জানতে চায়। তুবা তার মায়ের অবস্থা একই রকম সেটা জানায়। সেবার স্ট্রোকের পর আবারও একবার স্ট্রোক করে তটিনীর মা। তখন থেকেই বিছানায় পড়ে গিয়েছে। এখন একদম চলাফেরা করতে পারে না। তটিনী এবং তুবা তার দেখাশোনা করে। আর মিতু তো মিতু। সে আসে মাঝে মাঝে তার স্বামীর দাবি নিয়ে। যেটা পূরণ করতে গিয়ে অতিষ্ঠ তটিনী। যাক সেসব কথা, তুরান চলে যাবার সময় বরাবরের মতো পকেটে থাকা চকলেট তুবাকে দেয়। তুবা খুব খুশি হয়। তার কিশোরী মন মনেমনে অনেক কিছু ভাবে। তুরানের এই সম্পর্কে জানা নাই। সে তো বোনের মতো দেখছে। তটিনী ঘরে গিয়ে প্রথমে মায়ের সঙ্গে দুটো কথা বলে। তার শরীরের খবর নেয়। অতঃপর তুবা ঘরে ফিরলে তাকে শান্ত গলায় বলে, সারাদিন খুব ধকল যায় তাই না? আমি এখন চাকরি পেয়ে, সারাদিনের জন্য ব্যস্ত হয়ে গেলাম। মাকে তুই দেখছিস। কষ্ট হয় খুব? না। একদম না। মা তো আমারও, তাই না? একা তুমি দায়িত্ব পালন করলে হবে? তুবার কথায় তটিনী খুশি হয়। এই মেয়েটা সবসময় তার কথা ভাবে। খুব ভাবে। তবুও তটিনী বলে, তোর পড়ালেখায় সমস্যা হয় খুব। আমি দেখছি 2-1 দিনের মাঝে মাকে দেখার জন্য কাউকে পাই কিনা। তুবা মাথা নাড়ায়। হঠাৎ তার তুরানের কথা মাথায় আসে। সে খুশিমনে বলে, আপা তুরান ভাইয়া রোজ গেটের সামনে এসে চলে যায়, তাকে একবার আমাদের বাড়ি ডাকা উচিত নয়? না মানে তারা আমাদের এত উপকার করছে। একদিন তাকে আপ্যায়ন করলে খুব ভালো হতো। তটিনী বোনের মনের কথা বুঝতে পারে না। তার বোনের মন যে তুরানকে মন ভরে আপ্যায়ন করতে চায়। ঘরে ডেকে সবার সঙ্গে পরিচয় করাতে চায়। বিশেষ করে মায়ের সঙ্গে। এক কথায় মুখে না বলেও তাদের ছোট জামাইকে পরিচয় করিয়ে দিবে।
এটাই চাচ্ছে। তটিনী সেসব নিয়ে বেশি ভাবে না, তাই তো বুঝে না। সে শুধু জানায়, তুরান তাদের আত্মীয় নয় যে বাড়ি ডেকে নিয়ে আসবে। এটা বলে তটিনী তার ঘরে চলে যায়। এরই মাঝে তার ফোনে অচেনা নাম্বার থেকে মেসেজ আসে, যেটায় লেখা ছিল, আমার নাম্বারটার ব্লক খুলুন। আম্মু, আপনার সঙ্গে কথা বলতে গিয়ে নাম্বার ব্লক দেখলে সমস্যা হবে, বুঝেনি তো? আমি কিন্তু আপনার ভালো চেয়েই বলছি। এটা যে তুরান তা তটিনী বুঝতে পারে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পাশে রেখে দেয়। ফোনটা এবার বেজে ওঠে। তুরান কল করেছে বুঝে তটিনী রাগ নিয়ে ফোনটা ধরে বলে, এমন ছ্যাঁচড়ামি করছো কেন? বেয়াদব ছেলে। মিস তটিনী? কণ্ঠ শুনে চমকে উঠে তটিনী। এটা তো তার অফিসের বসের কণ্ঠ। তটিনী খুব ঘাবড়ে যায়। সেই সঙ্গে লজ্জিত হয়ে বলে, সরি স্যার। আমি অন্য একজনকে ভাবছিলাম। টস ওকে। শুনুন, আমি আপনাকে একটি ফাইল পাঠিয়েছি। চেক দিয়েন রাতে। আগামীকাল এই কাজটা করে দিলে খুশি হবে। আই নো, এটা আপনার ডিপার্টমেন্টে পড়ে না। বাট আমার একটু গরমিল হচ্ছে। ম্যানেজার আপনার নাম সাজেস্ট করল, আপনি খুব দক্ষ কর্মচারী। সেই সঙ্গে মেধাবী। হয়তো এটা পারবেন। সেজন্য আপনাকে পাঠানো। আচ্ছা, আমি দেখে জানাচ্ছি। এতটুকু বলে তটিনী ফোন রাখে। অতঃপর ফ্রেশ হতে চলে যায়। এরপর কিছু খেয়ে নিয়ে কাজটা দেখবে। পরবর্তী দিন অফিসে শাহাদাত খান তটিনীকে তার কেবিনে ডেকে পাঠায়। তটিনী আসলে খুবই বিনয়ের সঙ্গে বলে, ধন্যবাদ। আপনি বেশ উপকার করলেন। তটিনী ভদ্রতাস্বরূপ হাসি দেয়। শাহাদাত তার সঙ্গে আরও টুকটাক কথা বলে। দুই একটা কাজ নিয়ে বলে, তটিনী দেখে যেটা তার মাথায় আসছে সেটা বলে। শাহাদাত আবারও ধন্যবাদ দিয়ে বলে, সবার কাজ দেখা হয় না সেভাবে তীক্ষ্ণ নজরে। তবে শুনেছি আপনি কাজ নিয়ে খুবই সিরিয়াস। এই ধরনের মানুষ আমার বেশ পছন্দের। কাজটাকে নিজের মনে করে সম্পূর্ণ মনোযোগ দিবে, এটাই তো চাই। এত কৃতজ্ঞতা প্রকাশ করবেন না প্লিজ। এটা আমার কাজ। এটার বিনিময়ে কৃতজ্ঞতা পাওনা নয়। কারণ এটার বিনিময়ে আমি পারিশ্রমিক পাই। তটিনীর এই কথাটাও শাহাদাতের ভালো লাগে। অতঃপর দুজন টুকটাক কথা বলে নেয়। তটিনী তার সঙ্গে কথা শেষে নিজের ডেস্কে ফিরে আসে। কাজ শেষে বিকালে বাড়ি ফিরবে সেই সময়ে তুরান তার মায়ের ফোন থেকে কল দেয়। তটিনী ফোনটা ধরতে বলে, আম্মু জানতে চাইল আজ কখন আসবেন? একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়, আমরা একটা ইনভিটেশনে যাব। তো যাও। একদিন বন্ধ দিলে সমস্যা হবে না। তটিনী অফিসের লিফটে প্রবেশ করার জন্য তার সামনে দাঁড়িয়েছিল। তখন শাহাদাতও বাড়ি যাবার উদ্দেশ্য সেখানে আসে। সে তটিনীর কথা শুনতে পেয়ে শান্ত গলায় বলে, কে? স্টুডেন্ট। এদিকে তুরান তটিনীকে আসার জন্য তাড়া দেয়। তবে মাঝে এক ভদ্রলোকের কণ্ঠ শুনে কিছুটা হকচকিয়ে যায়। পরক্ষণে তটিনীর কলিগ ভেবে নিজেকে সামলে নেয়। এদিকে তটিনী আসছি বলে দ্রুত ফোন রেখে দেয়। এর মাঝে লিফট চলে আসে। তারা দুজন প্রবেশ করে। শাহাদাত শান্ত গলায় বলে, আমি বেতন ভালো দিচ্ছি না। না মানে আমার কর্মচারীর আমার বেতনে পোষায় না বলে সে স্টুডেন্ট পড়ায়। বিষয়টা ভালো লাগছে না। তেমন নয়। পুরনো স্টুডেন্ট। তাই ছাড়তে পারছি না। তটিনী খুব স্বাভাবিকভাবে কথা বলে। শাহাদাত এবার তার ব্যক্তিগত প্রশ্ন করে। এই যেমন তার বাড়িতে কে কে আছে, ইত্যাদি। তটিনী কিছুটা বিরক্ত হয়। তবে জবাব দেয় শান্ত গলায়। অতঃপর তাকে বিদায় জানিয়ে চলে আসে। সেখান থেকে সোজা তুরানের বাসায় আসে। তুরান পড়ার টেবিলে বসে ভালোভাবে আশেপাশে লক্ষ্য করে। তার মা দূরে রয়েছে বুঝতে পেরে শান্ত গলায় বলে, তখন পাশে যে ছিল সে কে? কলিগ আপনার? হবু বর। তটিনী খুবই ঠান্ডা মাথায় একটি মিথ্যে বলে দিল। তুরান অবাক চোখে তাকায়। পরক্ষণে বলে, অসম্ভব। মিথ্যে কথা। আপাতত হয়তো মিথ্যে। আশা রাখছি খুব শীঘ্রই সত্যি হবে। তটিনীর মুখে এই কথা শুনে তুরানের মনে হয় তার বুকের ভেতর থেকে হৃদয়টা কেউ বের করে নিয়েছে। তবুও নিজেকে সামলে বলে, মানে? বশ হয় আমার। যতদূর শুনেছি বিপত্নিক।
বয়স 37-এর মতো হবে। দেখতে যথেষ্ট সুদর্শন। আজ যেভাবে ব্যক্তিগত প্রশ্ন করল তাতে মনে হলো তার আমাকে পছন্দ হয়েছে। আর আমি তার উপর ক্রাশ খেয়ে বসে রয়েছি। তাই ভবিষ্যতে সে প্রস্তাব দিলে হয়তো কিছু একটা হবে। তটিনীর কণ্ঠস্বর স্বাভাবিক দেখে তুরান এবার ভয় পেয়ে যায়। সে সাহস করে একটি কাজ করে ফেলে। সে ওরামনের গোপন চেনে না। 4 নুসরাত জাহান মিষ্টি। তুরান সাহস করে তটিনীর হাত দুটো ধরে। তটিনী চমকে উঠে। দ্রুত হাত ছাড়িয়ে নিতে নেয়। কিন্তু পারে না। তুরান কিছুটা শক্ত করেই হাত দুটো ধরে রয়েছে। অতঃপর শান্ত গলায় বলে, আপনি সত্যি তার উপর ক্রাশ খেয়েছেন? হাত ছাড়ো। তটিনীর কথায় গুরুত্ব না দিয়ে তুরান আবার বলে, প্লিজ এটা করবেন না। আপনার যদি বিয়ে করার ইচ্ছা হয় তবে সেটা আমি নই কেন বলুন? কথা দিচ্ছি খুব ভালো রাখব। তোমার মাঝে কোন ম্যাচুরিটি নাই? সত্যি নাই? কোন বোধ বুদ্ধি নাই? এটা বলে তটিনী হাত ছাড়িয়ে নেয়। তুরান তার কথায় কোন গুরুত্ব না দিয়ে বলে, আমি আপনাকে পছন্দ করি। আপনি মানছেন না কেন? আসছি আমি। তটিনী উঠে দাঁড়ায়। তুরান যে এখন পাগলামি শুরু করবে তাই সে উঠে পড়ে। তুরানও উঠে দাঁড়ায়। তটিনীর সামনে দাঁড়িয়ে বলে, পালিয়ে যাচ্ছেন কেন? তোমাকে বোঝানো আমার পক্ষে সম্ভব নয় তুরান। আসছি আমি। তটিনী তুরানকে কোন কথা বলার সুযোগ না দিয়ে চলে যায়। তুরানও পিছনে পিছনে যায়। রাস্তার মাঝে তুরান তটিনীকে বলে, চাকরিটা ছেড়ে দিন। তটিনী কোন কথা বলে না। সে চুপচাপ হেঁটে যায়। তুরান আবারও একই কথা বলে। এক সময় বলে, আপনি যত টাকা বেতন পান সেটা আমি আপনাকে দিয়ে দিব। দয়া করে চাকরিটা ছেড়ে দিন। এবার তটিনী দাঁড়িয়ে যায় এবং খুব রেগে যায়। সে এসে তুরানের গালে থাপ্পড় বসিয়ে দেয়। অতঃপর বলে, নিজেকে কি মনে করো? বাবার টাকা আছে বলে যাকে খুশি টাকা দিয়ে কেনা যায়? এত সহজ? মেয়ে মানুষ টাকায় কিনতে চাচ্ছ? এত ক্ষমতা? আপনি ভুল ভাবছেন। তুরান তটিনীকে বোঝাতে চায়। তবে তটিনী শোনে না। সে খুবই কঠিন গলায় বলে, তুমি আমাকে বেতনের টাকা দিয়ে দিবে মানেটা কি? কেন দিবে? ওই টাকার বিনিময়ে আমি তোমাকে সময় দিব তাই? এত টাকা তোমার যে অন্যের সময় কিনতে চাও? কি ভাবছো তুমি? আমি রাস্তার মেয়ে যাকে টাকা দিলেই কেনা যায়? আমি কথা বলতে গিয়ে থেমে যায় তটিনী। আশেপাশে মানুষজন রয়েছে। এটা খেয়াল হতে সে চুপ করে চলে যায়। তুরান খুবই নরম গলায় বলে, আমি আপনাকে কিনতে চাইনি তটিনী। আপনি আপনার বসের উপর ক্রাশ খেয়েছেন শুনে আমার ইনসিকিউর লাগছে, আপনি না আবার তার প্রেমে পড়ে যান। এটা আমি সহ্য করতে পারবো না তটিনী। কারণ আমি আপনাকে ভালোবাসি। আপনি আপনার পরিবারের জন্য চাকরিটা করছেন, জানি আমি। সেজন্যই আমি টাকার কথাটা বলেছিলাম। দুঃখিত। কিন্তু হ্যাঁ আমি আপনাকে রাস্তার মেয়ে নয় বরং রানী ভাবি। আর আপনাকে রানীর মতোই রাখতে চাই। সে আপনি যতই নিজের অনুভূতি লুকান। মানে? তটিনী অবাক হয়ে জানতে চায়। তুরান খুব শীতল গলায় বলে, আপনিও আমাকে পছন্দ করেন। আমি জানি পছন্দ করেন। নয়তো আমার দুর্ঘটনার কথা শুনে ছুটে আসতেন না, অস্থির হতেন না। আপনার চোখে আমি আমার জন্য মায়া দেখি তটিনী। আমি জানি আপনি কেন পিছিয়ে যান। তাই নাকি? তুমি সব জানো? তা কেন পিছিয়ে যাই? তটিনী কিছুটা ভাব নিয়ে বলে। তুরান ম্লান হেসে বলে, কারণ আমি অনেকটা ছোট তাই। আপনি এই দ্বিধাটা কাটিয়ে উঠলে জীবনটা সুন্দর হবে তটিনী। প্লিজ তটিনী, একবার সারা দুনিয়াকে পিছনে ফেলে শুধু নিজের কথা ভাবুন না। তাহলে দেখবেন সামনে আপনার সুন্দর ভবিষ্যৎ লুকিয়ে আছে। অনেক সুন্দর জীবন। একটু থেমে বলে, আমরা চাইলে খুব সুন্দর জীবন কাটাতে পারি তটিনী। আর আমি আপনার সঙ্গে সেই সুন্দর জীবনটা কাটাতে চাই। তটিনী আর কোন কথা না বলে চলে যায়। তুরান মনেমনে দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়েরা না, নিজের ছাড়া সারা দুনিয়ার ভালো ভাবে। এটা ভেবে তুরান খুব আফসোস করে। তটিনী বাড়ি এসে তুরানের বাবাকে ফোন দেয়। সে খুব সংক্ষেপে বোঝায়, তুরান যথেষ্ট পারদর্শী হয়ে গিয়েছে।
সে অনার্সটা কমপ্লিট করার পর তুরানকে পাঠাতে চাচ্ছিল, সেটা না করে বরং এখনই পাঠাক। বিদেশ থেকে লেখাপড়াটাও না হয় কমপ্লিট করুক। তুরানের বাবা চাইলে এই ব্যবস্থা করতে পারবে। তুরানের বাবা প্রথমে ভাবলেও পরবর্তীতে তটিনী খুব ধীরে বোঝায় পরিস্থিতি ভালো নয়, তুরানও মাঝে সাঝে পাগলামি করে ফেলে। এসব তার সঙ্গে যায় না। একলা থাকলে, কোম্পানির দায়িত্ব নেওয়া শিখলে তার এই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। আর এটাই উপযুক্ত বয়স। এভাবে নানা উদাহরণ দিয়ে তটিনী বোঝায়। অবশেষে বুঝতে পারে। তুরানের বাবা রাতে বাসায় ফিরে কথাটা বলে। তুরান এটা শুনে অবাক হয়ে যায়। সবচেয়ে বেশি অবাক হয় তখন যখন শুনে তটিনী এসব বলেছে, তারও মনে হয় এটাই উপযুক্ত সময়। তুরান এক বাক্যে না বলে দেয়। সে এখন যাবে না। যার ফলে তুরানের বাবার সঙ্গে কিছুটা কথা কাটাকাটি হয়। তুরান তটিনীকে অনবরত ফোন দিয়ে যাচ্ছে। তটিনী মায়ের ঘরে ছিল। সেজন্য ফোন ধরতে পারে না। ফোন বাজার শব্দ শুনে সে তুবাকে ফোনটা নিয়ে আসতে বলে। তুবা পাশের ঘরে গিয়ে ফোনটা তুলে, ধরবে না ভেবেও ধরে ফেলে। সে ফোনটা ধরে কিছু বলতে নিবে তার আগে তুরান বলে, আপনার সমস্যা কি? আমার ভালোবাসা গ্রহণ করছেন না ঠিক আছে, আমাকে দেশ ছাড়া করার জন্য উঠেপড়ে লাগছেন কেন? সমস্যা কি আপনার? তুবা ফোনটা কেটে যায়। তুরানের কণ্ঠ, সঙ্গে তার কথার ভাবার্থ বুঝতে পেরে সে হতভম্ব হয়ে যায়। ফোনটা আবারও বাজছে, তুবা নিজেকে সামলে ফোনটা নিয়ে তটিনীকে দেয়। তটিনী ফোন ধরতে তুরান খুব রাগ নিয়ে কথা শোনায়। তটিনী তার কথা বুঝতে পেরে নিজের ঘরে চলে আসে। সেখানে এসে খুবই স্বাভাবিক গলায় বলে, তোমার নিজস্ব কোন যোগ্যতা রয়েছে তুরান? মানে? তুরান হতভম্ব হয়ে যায়। তটিনী খুবই স্বাভাবিক গলায় বলে, তুমি বিয়ে করার স্বপ্ন দেখছ, অথচ বাবার প্রাচুর্য ছাড়া কিছুই নেই তোমার। আমি তোমাকে তোমার যোগ্যতা প্রমাণের সুযোগ দিতে তোমার বাবাকে রাজি করালাম, সেখানেও তোমার সমস্যা। আচ্ছা এই যোগ্যতা নিয়ে তুমি আমাকে বিয়ে করার স্বপ্ন দেখো? সত্যি বলতে আমি তো দূর, আমার মতো কোন মেয়েই বাপের হোটেলে খেয়ে টইটি করা ছেলেকে বিয়ে করবে না। হ্যাঁ করবে, যাদের তোমার চেহারা এবং তোমার বাবার টাকাই পছন্দের তারা তোমাকে অনায়াসে বিয়ে করবে। কিন্তু কোন ব্যক্তিত্বময় মেয়ে বিয়ে করবে না? আর আমি ব্যক্তিত্বহীন নই। আমি নিজ যোগ্যতায় সবকিছু সামলালে আপনি আমাকে বিয়ে করবেন? তুরান তৎক্ষণাৎ কথাটি বলে ওঠে। তটিনী খুব শান্ত গলায় বলে, না। তবে আমার মতো কেউ একজন করবে। যার সঙ্গে তোমার বয়স মিলে যাবে। যার সাথে তোমাকে খুব মানানসই লাগবে। আমার আপনার মতো নয় আপনাকেই প্রয়োজন। তুরান স্পষ্ট ভাষায় কথাটা বলে। তটিনী তাকে বোঝানোর বৃথা চেষ্টা না করে ফোন কেটে দেয়। এদিকে তুরান ফোনটা কান থেকে নামিয়ে কিছুটা সময় ভাবে। তার এখন কি করা উচিত? অতঃপর কিছু একটা সমাধান পেয়ে সে তার বাবা, মায়ের কাছে যায়। তুরান বলে, আমি বিদেশ যাব। তবে তার আগে আমি বিয়ে করতে চাই। কি? তুরানের বাবা, মা দুজনেই অবাক হয়। পরক্ষণে তারা আরও অবাক হয়ে যায় যখন জানতে পারে তুরান তটিনীকে বিয়ে করতে চায়। তুরানের বাবা প্রচণ্ড রেগে যায়। এখানে বাবা ছেলে আবার তর্কে জড়িয়ে যায়। আর তুরানের মায়ও তার পাশে দাঁড়ায় না। কারণ সেও এই বিষয়টা মেনে নিতে পারছে না। তুরান তাদের সঙ্গে তর্ক করে নিজেকে ঘরবন্দি বানিয়ে নেয়। এদিকে তুরানের বাবা তটিনীকে ফোন দিয়ে প্রথমে অপমান করে, তারপর আর জীবনে এই বাড়িতে পা না রাখার কথা বলে। তটিনী যখন বুঝতে পারে তুরান অনেক বড় গণ্ডগোল করে ফেলেছে তখন তার প্রচণ্ড রাগ হয়। তার জন্য আজ তটিনীকে অপমানিত হতে হয়েছে। অতঃপর সে রাগে তুরানদের সবার কন্ট্যাক্ট ব্লক করে দেয়। বেশ কিছুদিন কেটে যায়। তুরান তটিনীর দেখা পায় না। তটিনী খুবই সাবধানে বাসা থেকে অফিসে যায় এবং সাবধানে আসে। প্রায় সময় এক বান্ধবীকে সাথে নিয়ে আসে। তাই দুই একবার তুরান দেখলেও কথা বলতে পারেনি। তুরান পাগল হয়ে যায়। তার মাথা খারাপ হয়ে যায়। সেদিন রাতে মাথা খারাপ করে সে তটিনীদের বিল্ডিং এর ছাদে চলে আসে। সঙ্গে নতুন সিম কার্ডও নিয়ে আসছে। অতঃপর তটিনীকে ফোন করে।
তটিনী তুরানের গলা পেয়ে ফোন কাটতে চায়, তখন তুরান রাগান্বিত গলায় বলে, যদি ফোন কাটেন তবে আমি এখনই আপনাদের বিল্ডিং এর ছাদ থেকে ঝাঁপ দিব। কি? তটিনী হতভম্ব হয়ে যায়। তুরান আবারও একই কথা বলে। অবশেষে বলে, আপনার ফ্লোর থেকে ছাদে আসতে সর্বোচ্চ 10 মিনিট লাগবে। আমি সেই 10 মিনিট অপেক্ষা করব, যদি আপনি না আসেন তবে আমি 10 মিনিট পর এখান থেকে ঝাঁপ দিব। আমি যে মিথ্যা বলছি না, তা নিশ্চয় আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন। এটা বলে তুরান ফোন কেটে দেয়। তটিনী বোকার মতো কয়েক মুহূর্তে বসে থাকে। পরক্ষণে নিজেকে সামলে আজ তুরানের সঙ্গে বোঝাপড়া করে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে উঠে দাঁড়ায়। অতঃপর ওরা মনের গোপন চেনে না, শেষ। নুসরাত জাহান মিষ্টি। তটিনী পরপর কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় তুরানের দুগালে। তুরান গালে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তটিনী রাগান্বিত গলায় বলে, বাবা, মায়ের কাছে আমাকে অসম্মানিত করে হয়নি? এখন পুরো সমাজে করতে চাইছ? তাই না? নয়তো এত রাতে এখানে কি তোমার? বাড়িওয়ালার ছেলে তোমার বন্ধু না, তার সাহায্যে এখানে এসেছ। তো তার কাছেও বলে দিয়েছ তোমার পাগলামি? কাল সকালে নিশ্চয় সারা এলাকা জুড়ে আমার নামে ছি ছি পড়বে। সে ব্যবস্থা করে ফেলেছ, তাই না? কথাগুলো বলতে বলতে তটিনী কেঁদে দেয়। এবার আর সে নিজেকে সামলাতে পারে না। তুরান তার দুগালে হাত রাখে, চোখে পানি মুছে দেয়। তটিনী চমকে দূরে সরে যায়। তুরান নরম গলায় বলে, আমি আপনাকে অসম্মানিত করতে চাই না তটিনী। ভালোবাসি খুব। আপনি আমার হয়ে যান না, কথা দিচ্ছি কখনো অসম্মানিত হতে দিব না। সত্যি বলছি। তুরান। তটিনী এবার আরো কয়েকটা কথা শুনিয়ে দেয়। তুরানের অনেক পাগলামি সহ্য করেছে, আর নয়। এবার সবকিছু শেষ হওয়া জরুরি। তাই তো তটিনী তাকে খুব কথা শোনায়। এক পর্যায়ে বলে, আমি তোমাকে ভালোবাসি না। আর না আমার কোন আচরণে তোমাকে বুঝিয়ে দিয়েছি, তোমার প্রতি আমার কিছু আছে। তাই দয়া করে আর এসব পাগলামো করো না। মরে যাব আমি তটিনী। প্লিজ এমন করবেন না। তুরানের এই কথা শুনে এবার তটিনী ভয় না পেয়ে বলে, এই এক কথা বলে ভয় দেখাচ্ছ? আচ্ছা, আমি সুযোগ দিয়েছি না এই ভয় দেখানোর? তুমি চিন্তা করো না, এই সুযোগ আর দিব না। মানে? তুরান অবাক হয়ে প্রশ্ন করে। তটিনী শান্ত গলায় বলে, তুমি যদি আর কখনো আমাকে বিরক্ত করতে আসো তবে তুমি নয়, এবার আমি নিজেকে শেষ করে দিব। এটাই তো চাও তুমি? নয়তো যে কাজে আমি সারা এলাকায় কখনো মুখ দেখাতে পারবো না সেই কাজটা কেন করবে? আচ্ছা ঠিক আছে, পরবর্তী বার তুমি নয় বরং আমি মরব। সেই লাশটা বহন করতে এসো। তটিনী। তুরান ভীষণ ভয় পেয়ে যায়। তটিনীর কথা তার ভালো লাগছে না। তটিনী তাকে শুধু ভয় দেখানোর জন্য নয় বরং মন থেকে বলছে সেটা সে বুঝতে পারে। তাই ভয় পেয়ে যায়। তটিনী আবার তুরানকে একই কথা বলে ছাদ থেকে চলে আসে। তুরান সেখানেই ধপ করে বসে পড়ে। অতঃপর একা একা বলে, আমার পাগলামি ক্ষণিকের আবেগ নয় তটিনী। আমি সত্যি আপনাকে ভালোবাসি। খুব ভালোবাসি। আপনি আমার অনুভূতিকে বুঝেও আমাকে পর করে দিচ্ছেন। আমাকে গ্রহণ করতে চান না অথচ মরতে চান? মানে আমাকে গ্রহণ করার চেয়ে মৃত্যু সহজ মনে হয় আপনার? এসব বলে তুরান বেশ ভেঙে পড়ে। সে কান্না করে দেয়। নিজের চোখের পানি দেখে নিজে বিদ্রূপ করে বলে, পুরুষ মানুষ তো সহজে কাঁদে না। তাহলে আমার এই চোখের পানি কি শুধুই আবেগ? না তো। আবেগ হলে তো কাঁদত না চোখ। আপনি কেন বুঝলেন না তটিনী? কেন? তুরান নিজেকে সামলে উঠে দাঁড়ায়। সে দরজার দিকে আসছে দেখে তটিনী দ্রুত নিচে নামে। এতক্ষণ সে আড়ালে দাঁড়িয়ে তুরানকে দেখছিল, তাকে ভরসা করতে পারছিল না। যদি সত্যি ঝাঁপ দিয়ে দেয়। তাই দাঁড়িয়েছিল। বেশ দিন কেটে যায়। তুরানের বাবা তাকে বিদেশ পাঠানোর জন্য সমস্ত ব্যবস্থা করছে। তুরান আর তাদের কিছুই বলছে না। ছেলে কোন বাধা দিচ্ছে না দেখে তুরানের বাবা, মা খুশি হয়। এদিকে তুরান নিজের মনকে সামলানোর চেষ্টা করে। তবে পারছে না। সে বহু কষ্টে মনকে বুঝিয়ে বলে, আর একবার দেখবি তুই?
তার বেহা মন শেষবারের মতো আবার চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে তটিনী খুব হতবাক হয়ে যায়। তার বস শাহাদাত খান তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। সরাসরি বাড়ি এসে প্রস্তাব দেয়। তটিনী বিনা বাক্যে না করে দেয়। সে সরাসরি শাহাদাতকে বলে, আমি এখন বিয়ে করব না। আমার পরিবারের দায়িত্ব রয়েছে আমার উপর। ছোট বোনটাকে মানুষের মতো মানুষ করতে হবে, আমি শুধু এখন এসব নিয়ে ভাবছি। আমি সব দায়িত্ব নিতে চাই। তটিনী রাজি হয় না। সে কিছুতেই রাজি হয় না। বরং খুব অবাক হয় লোকটা এতদিন তার সঙ্গে মিশেছে এই কারণে, এই ছিল মনে। তটিনীর তার প্রস্তাব ভালো লাগে না। শাহাদাত শান্ত ভাষায় জানতে চায়, সে বিপত্নিক, এটাই তটিনীর সমস্যা। না, তটিনীর এটা সমস্যা নয়। তার নিজেরও তো একটা সময় বিয়ে ভেঙে গেছে। সেই বাবার মৃত্যুর পর বিয়েটা ভেঙে যায়। দাগ তো তার গায়েও আছে। তবুও সে রাজি হতে পারছে না। কারণ তার অবচেতন মন বাচ্চা ছেলেটাকেই চাইছে। তবুও তটিনী এই অনুভূতিকে প্রশ্রয় দেয় না। তাই বিয়ে না করার সিদ্ধান্ত নেয়। শাহাদাত তটিনীর থেকে না শুনে তার বোন মাকে বোঝায়। মেজ বোন মিতুর স্বামীকে কোম্পানির উচ্চ পদ দিতে চায়। যেটা শুনে তৎক্ষণাৎ মিতুরা রাজি হয়ে যায়। মিতু এসেই তার মাকে বোঝায়, এই বিয়ে হলে তাদের সব সমস্যা মিটে যাবে। তাছাড়া সে তটিনীকে সংসারী দেখতে চায় না। তটিনীর মা সেরকমভাবে কথা বলতে পারে না। তবে ইশারায় বোঝায় সেও এই প্রস্তাবে রাজি। মিতু তুবা তটিনীকে বুঝায়। তটিনী অবাক হয়ে যায়। সে কিছুটা রেগেই বলে, সে তোর স্বামীকে চাকরি দিবে মানে? মাকে ভালো হাসপাতালে ভর্তি করবে, তুবার সব দায়িত্ব নিবে মানেটা কি? সে কি টাকা দিয়ে আমাকে কিনতে চাচ্ছে? এটাই তো মনে হচ্ছে। এখন তো আমি আরও এই বিয়ে করব না। কিছুতেই না। তুমি সবসময় সব জটিল করে ভাবো আপা। যেটা খুব সহজ সেটা জটিল ভাবো। কারণ আমাদের ভালো যে সহ্য হয় না। সে ভালোবেসে আমাদের দায়িত্ব নিবে সেটার উল্টো মানে বানিয়ে ফেললে? মিতু কথা শোনাচ্ছে সেটা তটিনীর খারাপ লাগছে না। কারণ এই মেয়েটা নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। তবে তুবা কথা শোনাচ্ছে, সবচেয়ে বড় কথা সে কথায় কথায় বলে দিয়েছে বুড়ি হয়ে কচি ছেলে খুঁজলে তো ভালো মানুষ চোখে পড়বে না। আর এই কথাটা তটিনীকে একদম নির্বাক করে দেয়। তুবার মুখে এমন কথা সে শুনবে তা স্বপ্নেও ভাবেনি। এদিকে তুবার কিশোরী মন ভাবছে, তটিনী ঝামেলা। তার অন্যত্র বিয়ে হলে তুরান হয়তো তার হবে। পরিবারের সবার কথায় এক প্রকার বাধ্য হয়ে তটিনী বিয়ে করতে রাজি হয়। বিশেষ করে তুবার কথায় সে বেশি কষ্ট পায়। তার নিজের বোন বলছে, কাল সমাজ বলবে। না, সে এই দাগ নিতে চায় না। সে কোন বাচ্চা ছেলেকে ভালোবাসেনি। কখনো না। সত্যি কি তাই? হয়তো না। তবে তার পরিবারই যখন তার মনটা বুঝতে চায়নি, চাচ্ছে না, তখন নিজেকে তাদের জন্য শেষ করে দেওয়াটাই ভালো মনে করেছে তটিনী। তটিনীর বিয়ে শুনে তুরান পাগল হয়ে যায়। সে ছুটে তটিনীর বাড়ি চলে আসে। তুবাদের পরিবারকে বোঝায়, সে চলে যাবে বিদেশ, তাই টিচারকে বিদায় জানাতে এসেছে। এটা বলে সে তটিনীর ঘরে আসে। তটিনী তুরানকে দেখে হকচকিয়ে ওঠে। তুরান আজ কোন কথা না শুনে তটিনীকে জড়িয়ে ধরে বলে, এতটুকু কলঙ্ক গায়ে নিয়ে যান না প্লিজ। কলঙ্কবিহীন চাঁদও অসম্পূর্ণ, সেখানে আপনি তো চাঁদের একটি অংশ মাত্র। এটা বলে তুরান আরও শক্ত করে তটিনীকে জড়িয়ে ধরে। তটিনী হতবাক হয়ে যায়। সে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, তুরান ছাড়ে না। খুব আবেগ নিয়ে বলে, চলুন না পালিয়ে যাই দুজন। একবার বিয়ে করে নিলে সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছি। তটিনী কোন কথা বলে না। হঠাৎ তার চোখে পানি চলে আসে। সে নিজেকে সামলাতে পারে না। তুরান তার কান্না উপলব্ধি করতে পেরে তাকে ছেড়ে দেয়। তটিনী খুবই শান্ত গলায় বলে, তোমার সঙ্গে থাকলে আমাকে এভাবেই সারা জীবন কাঁদতে হবে তুরান। আমার চোখ দিয়ে শুধু পানিই ঝরবে। এই কথায় তুরানের কি হলো জানা নেই। সে একদম চুপ হয়ে যায়। পরক্ষণে ঘরের দরজা খুলে বলে, ছাত্র ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, বিষয়টা ভালো দেখাবে না। সরি। একটু মানিয়ে নিয়েন।
তটিনী কোন কথা বলে না তুরান তার থেকে বিদায় নেয়। সেই সাথে বলে, আপনার বিবাহিত জীবন সুন্দর হোক। দোয়া করি। আমি তো চলেই যাচ্ছি, আশা করি আর কখনো আপনি কাঁদবেন না। আপনার চোখের পানি তো চলেই যাচ্ছে। এটা বলে তুরান খুব মিষ্টি এক হাসি দেয়। তটিনী অবাক হয়ে তাকে দেখতে থাকে। এই তুরানকে আজ যথেষ্ট পরিণত লাগছে, বুঝদার মনে হচ্ছে তটিনীর। সত্যি তাই, তুরান বুঝদার হয়ে গিয়েছে। তটিনীর এসব ভাবনার মাঝে তুরান বলে, আর একটু কলঙ্ক দেই আপনাকে? মানে? তটিনী বুঝতে না পেরে জানতে চায়। তুরান খুব মিষ্টি এক হাসি দিয়ে তটিনীর কপালে চুমু দেয়। তটিনী কিছু বুঝে ওঠার আগেই সে চুমু দিয়ে চলে যায়। তটিনী হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। তুরান চলে যেতে তুবা ঘরে এসে বলে, বাড়িতে তো টুকটাক আত্মীয় আছে, এতটুকু জ্ঞান নেই যে দরজা বন্ধ করে তার সঙ্গে কথা বললে লোকে খারাপ ভাববে। তটিনী জবাব না দিয়ে বিছানায় বসে সেই শীতল চোখে তুবার দিকে তাকায়। তার ছোট বোনটি তাকে জ্ঞান দিচ্ছে, বাহ। তটিনী আর কিছু বলে না। তটিনীর বিয়ের সময় ঘনিয়ে আসে। সে বিয়ের আগ মুহূর্তে মাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, তুমি সত্যি চাও এই বিয়েটা আমি করি? হ্যাঁ, তোর ভালো হবে। কষ্ট করে মা কথাটা বলে। তটিনী ম্লান হাসে। অতঃপর মনের গোপনে থাকা অনুভূতিকে সেখানেই চাপা দেয়, যাতে কেউ এটা টের না পায়। যা হওয়ার নয় তা টের পাইয়ে লাভ আছে? সে মনেমনে একটা দীর্ঘশ্বাস ফেলে। তার কানে এখনো বাজছে তুরানের বাবার কথা, বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা নাই, তুমি হতে চাও আমার বাড়ির বউ? লজ্জা করে না পোড়ানোর নামে বাচ্চা ছেলের মাথাটা চিবিয়ে খেয়েছ? আমার তো সন্দেহ হচ্ছে, আমার ছেলের সঙ্গে তুমি নোংরা কিছু করনি তো? প্রলোভন তো দেখিয়েছ, নয়তো সে বিয়ে করতে চাইবে কেন, নিজের চেয়ে এত বড় একটি মেয়েকে? তটিনী এসব কথা ভুলতে চায়, তাই নিজেকে সামলানোর বহু চেষ্টা করছে। তটিনীর বিয়ে হয়ে গিয়েছে। তুরান খবরটি শুনে ফোন রাখে। অতঃপর ঘরের দরজা বন্ধ করে নেয়। মনেমনে বলে, নতুন সংসারে ভালো থাকবেন তটিনী। সরি, আমি পারছি না আমার আবেগ নিয়ন্ত্রণ করতে। আপনার কাছে যেটা দিনের পাগলামি সেটা আমার জন্য অনেক কিছু তটিনী। আমার পক্ষে নিজেকে সামলানো সম্ভব নয়। আমি জানি, আপনি আমাকে ভালোবাসেন। তবে আমি জোর করলেও আপনি কখনো রাজি হতেন না। জানি আমি। চিনি আপনাকে। তুরান চুপচাপ বিছানায় বসে। ডান হাতে একটি দাঁড়ালো ব্লেড। একদিন সে তটিনীকে অস্থির করতে অল্প কেটে অভিনয় করেছিল। তবে আজ অভিনয় করবে না। কারণ তুরান জানে তটিনী তার অস্থিরতা নিয়ে এখন আর তার কাছে আসবে না। কিছুতেই আসবে না। সে অন্য কারো হয়ে গিয়েছে। সেজন্য আজ তুরান অভিনয়ও করবে না। সে মুচকি হাসি দিয়ে বলে, সরি তটিনী। আমি নিজের ছাড়া কারো কথা ভাবতে পারলাম না। সরি তটিনী। নতুন বধূ বেশে শাহাদাতের সঙ্গে গাড়িতে বসে রয়েছে তটিনী। শাহাদাত তার ডান হাতটি শক্ত করে ধরে রেখেছে। তটিনীর সেদিকে কোন ভাবনা নেই। সে তো অন্য ভাবনায় মগ্ন। নিজেকে সামলাতে তটিনী বলে, এটা পাপ। শুধু এবং শুধুমাত্র পাপ। ভুল করছিস তটিনী। অতঃপর মনেমনে তুরানের মুখটা কল্পনা করে বলে, ভালো থেকে তুরান। তোমার নতুন জীবনের জন্যও শুভেচ্ছা। অথচ তটিনীর জানা নেই, তার তুরান নিজের পাগলামি ধরে রেখে নতুন এক জীবন শুরু করেছে। কিন্তু সেটা সুখের নয়। কারণ নরক জীবন যে সুখের হয় না। আর সেই নরকে জেনেশুনে ঝাঁপ দিয়েছে তুরান। আচ্ছা, তটিনী যখন জানতে পারবে তুরান নেই, তাকে ভালোবাসে, সে তার চূড়ান্ত পাগলামি করে ফেলেছে, তখন সে এই সংসারে সুখে থাকতে পারবে? একদিকে তটিনী নতুন জীবনের সূচনা করতে শাহাদাতের বাড়ি যাচ্ছে, অন্যদিকে তুরানের নিথর দেহ তার বিছানায় পড়ে রয়েছে। এই দুটো মানুষ এক হলে খুব কি ক্ষতি হতো? সমাপ্ত।